যুদ্ধের শুরু থেকেই ইরান তার ভূখণ্ডে যে কোনো স্থান থেকে আক্রমণ চালানোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতিতে দৃঢ় ছিল এবং উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন স্থাপনা এবং ঘাঁটিতে আঘাত করে তারা সেই প্রতিশ্রুতি পালন করেছে। কিন্তু উপসাগরীয় দেশগুলির ব্যাপক আন্তর্জাতিক নিন্দা এবং ক্ষোভের পর ইরানের রাষ্ট্রপতি ক্ষমা প্রার্থনার মতো কিছু প্রস্তাব করেছেন বলে মনে হচ্ছে। সেই সাথে এই আশ্বাসও দিয়েছেন যে ইরান তেল ও গ্যাস স্থাপনার মতো বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বন্ধ করবে। তার মন্তব্য স্পষ্ট ছিল না, তবে এটি ছিল সাধারণ ধারণা। এরপর পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টীকরণের জন্য এগিয়ে আসেন। রাষ্ট্রপতির কথার ভুল ব্যাখ্যা হিসেবে যা তিনি বর্ণনা করেছিলেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানান, বিশেষ করে ট্রাম্পের কথার, যিনি এগুলিকে দুর্বলতা বা আসন্ন আত্মসমর্পণের লক্ষণ হিসেবে ব্যাখ্যা করেছিলেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানান। কিন্তু ঘটনাটি তা নয়। তিনি বলেছিলেন যে ইরান থামবে না এবং যে কোনো স্থান থেকে তার বিরুদ্ধে আক্রমণ চালানো হলে পাল্টা আক্রমণ করবে। তাই ইরানের রাষ্ট্রপতি যা বলেছেন তার কিছু পরস্পর বিরোধী ব্যাখ্যা রয়েছে। আমাদের কাছে নিরাপত্তা প্রধান আলী লারিজানিও এই বিষয়ে দ্বিগুণ প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং বলেছিলেন যে ইরান এখন একটি দেশ হিসেবে লক্ষ্যবস্তু হচ্ছে। তিনি বলেন, আমেরিকান এবং ইসরায়েলিরা যে লক্ষ্যগুলি ঘোষণা করেছে তা আসল লক্ষ্য নয়। তিনি বলেন, আসল লক্ষ্য হল ইরানকে একটি জাতি হিসেবে ভেঙে ফেলা এবং সে কারণেই ইরান আত্মরক্ষার অধিকারের সাথে আপোস করবে না।